97% মহিলারা এটার মালিক। তাই এই গ্রামীণ কল্যাণ একটা প্রজেক্ট দিয়েছিলেন, এন্ডোমেন্ট ফান্ড প্রজেক্ট। দেশীয় বিদেশি সর্ব জায়গা থেকে তাদের উন্নয়নের জন্য যে কাজ আসবে, এই ফান্ডটা তাদের ওই গ্রামীণ ব্যাংকে এই হতদরিদ্র মহিলা যারা, তাদের ছেলে মেয়েরার পড়ালেখা, তাদের স্বাস্থ্যসেবা, তাদের হাউজিং ঋণ এবং সমস্ত কিছু করার জন্য গ্রামীণ কল্যাণ একটা প্রজেক্ট নিয়েছিল, এন্ডোমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টটাতে তাদের হাতে অনেক টাকা পয়সা এসেছে, যে আমার এই ফান্ডটা আমি যদি ব্যবসায় একটু কোথাও খাটাই, তাহলে তো এই দরিদ্র জনগণের ফান্ডটা বাড়বে। তখন গ্রামীণ টেলিকমের সাথে তারা একটা চুক্তিতে আবদ্ধ হলো যে গ্রামীণ ফোনের 43% টু 43.2% শেয়ার তারা ইনভেস্ট করবে থ্রু গ্রামীণ টেলিকম, এবং এইটার ম্যানেজমেন্ট সমস্ত দায়িত্ব গ্রামীণ টেলিকম বহন করবে। এইটার থেকে যে লাভটা আসবে, এই লাভটা কল্যাণের হচ্ছে 42% আর গ্রামীণ টেলিকমের হচ্ছে 52%। এই চুক্তি ছিল। এই চুক্তির মধ্য দিয়ে তারা ইনকাম ট্যাক্স আপনার রিটার্ন সাবমিট করে আসছে। কিভাবে রিটার্ন সাবমিট করছে, যে গ্রামীণ ফোন যে এটা লাভ্যাংশটা দিচ্ছে, তার এট সোর্স ইনকাম ট্যাক্স কেটে রাখছে। তখন যিনি প্রাপ্য তার তো দিতে হয় না, তারটা তো গ্রামীণ টেলিকমে আর গ্রামীণ ফোনেই কেটে রাখছে। তো এখন এই 2004 থেকে 2017 সাল পর্যন্ত গ্রামীণ কল্যাণ তার রিটার্নে এইটা দেখিয়ে আসতেছে। হঠাৎ 2017 সালে বিশেষ কোনো কারণে ট্যাক্সেস ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্সের মাধ্যমে এই 4 বছরের কেসটা রিওপেন করা হয়। রিওপেন করার পরে জয়েন্ট কমিশনার অফ ইনভেস্টিগেশনের মাধ্যমে এই মামলা ফাইলটাকে আবার রিওপেন করা হয়েছে তাদের ইনভেস্টিগেশনে। কিন্তু জয়েন্ট কমিশনার তো এইটা ইনভেস্টিগেশন করতে পারে না, এক নম্বর কথা। তো সুতরাং গ্রামীণ টেলিকম আর কল্যাণ এইখানে এসে রিট পিটিশন ফাইল করলো 2017, যে আমি ট্যাক্স দেওয়ার পরেও এইখানে আমার উপরে কেন এই ট্যাক্সটাকে ইম্পোজ করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না। 666 কোটি টাকা, অথচ আমার সমস্ত ট্যাক্স 15% কেটে রাখছে। এই মামলাটা চলাকালীন সময় তখন এক পর্যায়ে হাইকোর্ট বললেন যে আপনারা যেহেতু কমিশনারের এখতিয়ার, তাহলে আপনারা কমিশনের কাছে একটা এই মামলাটা স্টে থাকুক, আপনারা কমিশনারের কাছে একটা আবেদন করে আসেন। কমিশনের কাছে গ্রামীণ কল্যাণ আবেদন করলো। আবেদন করার সাথে সাথে একদিনের ভিতরে উইদাউট নোটিশ তারা এটাকে ডিসাইড করে ফেললো যে ইট ইজ অবৈধ। তখন দ্বিতীয় রিট পিটিশন করা হলো 17,727/2017। এই দুইটা মামলা পেন্ডিং। এই দুইটা মামলা আপনারা জানেন 2024 সালের 4 আগস্ট জনাব খুরশিদ আলম সরকার, মনিরুজ্জামান সাহেব মিলিতভাবে এইটা ডিসমিস করেছিলেন সরকারের পক্ষে। পরবর্তীতে তিনি নিজেই এটা আবার রিকল করেছেন এই কারণে, ওনার যে দ্বিতীয় বিচারপতি ছিলেন মনিরুজ্জামান, উনি তৎকালীন সময় ওই কোর্টের এই ডিআইজি ছিলেন। তো সুতরাং উনি তো একটা পক্ষপাতিত্বভাবে জাজমেন্ট দিতে পারে না। এই মামলাটাই চলমান। এইটাই পরবর্তীতে সংবাদের মাধ্যমে আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতা থাকাকালীন অবস্থায় এই মামলাটা তার পক্ষে উইথড্র করে নিয়েছেন। আসলে মামলার জায়গায় আছে, বর্তমানে এটা পেন্ডিং আছে। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে একটা বিভ্রান্তিকর। মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে একটা ভুল মেসেজ গেছে, কে এই দুই মামলায় গ্রামীণ কল্যাণ সে ট্যাক্স ফাঁকি দিয়েছে। আসলে তো গ্রামীণ কল্যাণ ট্যাক্স ফাঁকি দেয় নাই, তার তো অ্যাট সোর্সে ট্যাক্স নিয়ে নেওয়া হচ্ছে। সে মামলা করেছে কেন আমার উপরে ট্যাক্স দেওয়ার পরও ট্যাক্স দেওয়া হবে, আর এইটাকে প্রচারিত হয়েছে ট্যাক্স ফাঁকির মামলা।